এনসিপি এখন চেষ্টা করছে একদিকে জামাত অন্যদিকে বিএনপির সাথে একটা অলিখিত চুক্তি করতে, আমাকে ভাই এক্স নাম্বার অফ সিটস দাও, 20টা 30টা 50টা বা কমপক্ষে 10টা, হোয়াট এভার দ্য নাম্বার ইজ। একদিকে দেখতে পাচ্ছি বিএনপি নির্বাচন করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, অন্যদিকে জামাত এবং এনসিপি দুজনেই নির্বাচনটা কিভাবে বিলম্বিত করা যায় নানা রকম পায়তারা করছে। কারণটা কি? ছাত্রদের নির্বাচনে ছাত্ররাই তাদের ভোট দেয়নি, দেশের মানুষ তাদের ভোট দেবে বলে কোনো কারণ আছে বলে মনে করি না। ছাত্র সংগঠনের মধ্যে তারা বলেছিল যে তারা লুকিয়ে আছে, পরিচয় দেয় নাই, কিন্তু 5 তারিখের পরে আরেকটি প্যাটার্নে কিন্তু তারা ছাত্রদের মন জয় করার যে একটা সুযোগ পেয়েছে তা করছে। জুলাই সনদে এনসিপি কিন্তু স্বাক্ষর করেনি। এদিকে অনেকে এটিকে মনে করছেন যে আসলে তারা কি মানে এটি করে কি ভালো করলেন না খারাপ করলেন, নাকি আসলে তাদের গ্রহণযোগ্যতা নিয়ে এই প্রশ্ন উঠে গেল। একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে, দুটি প্রশ্ন থাকবে। জামাতের আমির সম্প্রতি নিঃশর্তে ক্ষমা প্রার্থনা চেয়েছেন সাধারণ বাংলাদেশি জনগণের কাছে। আমি অনুমান করে নিচ্ছি, এই কথাটি লেখা নেই, তো আমি অনুমান করিব এটি কি কয়েকটি প্রশ্ন এখানে। উনি বলেছেন যে 47 সাল থেকে এখন পর্যন্ত, কিন্তু আসলে মানুষ যেটি 47 সাল বা এখন পর্যন্ত তাদের এটি ব্যাপার মনে করেন না, তারা আসলে তাদের 71-এর ভূমিকাটি নিয়েই প্রশ্নটি তোলেন সবসময়। তো এই জায়গাতে আমরা সেটি দেখিনি। এটি আপনি কিভাবে কোন চোখে দেখেন এটিও শুনবো। সো দুটি প্রশ্ন রইল আপনার কাছে। রবি ভাই, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে এবং এই শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নানা মহল থেকে নির্বাচনকে বিঘ্নিত করবার নানা রকম চেষ্টা হচ্ছে। একদিকে দেখতে পাচ্ছি বিএনপি নির্বাচন করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে, অন্যদিকে জামাত এবং এনসিপি দুজনেই নির্বাচনটা কিভাবে বিলম্বিত করা যায় নানা রকম পায়তারা করছে। কারণটা কি? বিএনপি মনে করছে যে তারা তো রেডি, তারা তৈরি, এবং যদি আগামীকাল নির্বাচন হয় তারাই জিতবে, নির্বাচন বিলম্বিত হলে বরং তাদের জেতার সম্ভাবনা কমে আসবে, এই রাশনাল। অন্যদিকে বিএনপি এনসিপি এবং জামাত দুজনই মনে করছে যে তাদের ঘর গোছানোর জন্য আরো কিছু সময় দরকার। কারণ আমরা জানি কি, বিশেষ করে এনসিপির জন্য যেই উৎসাহ বা আশা ছিল এনসিপি কে নিয়ে গত 1 বছরে, কিন্তু সে আশা মোটামুটি নির্বাপিত। তার প্রমাণ, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে, প্রমাণ হচ্ছে 4টি ইউনিভার্সিটির নির্বাচন। ছাত্রদের নির্বাচনে ছাত্ররাই তাদের ভোট দেয়নি, দেশের মানুষ তাদের ভোট দেবে বলে কোনো কারণ আছে বলে মনে করি না। তদুপরি তাদের যে পারফরমেন্স, তাদের নিয়ে যেরকম কানাঘুষা আছে, তাদের মধ্যে যে দুর্নীতির অভিযোগ আছে, তারা কিন্তু খণ্ডন করতে পারেননি। শেষ মুহূর্তে ইন্টারেস্টিংলি যে আপনি বললেন জুলাই সনদ, এই কিন্তু তাদেরই আইডিয়া, তাদেরই ডিমান্ড, তারাই বলেছিল জুলাই সনদ করতে হবে। সেই ডিমান্ডটাকে কিন্তু সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি গ্রহণ করেছে। শেষ সময় এনসিপি এই জুলাই সনদ স্বাক্ষর করলো না কেন? আমার ধারণা কোষা করে। এখন তুমি একলা কোষা করতে পারো, সেই কোষা কোনো কাজ হবে বলে কিন্তু মনে হয় না। বরং মনে হচ্ছে যে তারা লেফট আউট রয়েছে, তারা ঘরের বাইরে, তার দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং ঘরের বাইরে তারা, কথা ছিল তারা ঘরের ভেতরে থাকবে, তাই না? তারা ঘরের ভেতরে থাকবে এবং বড় চেয়ারটা তারা বসবে। এখন দেখছি কি আমরা, সে ঘরের বাইরে তারা আছে। গতকাল ইন্টারেস্টিং কথা বলেছেন বিএনপির সাধারণ সম্পাদক, যে একটি দল স্বাক্ষর না করে এখন স্বাক্ষর করার পথ খুঁজছে। স্বাক্ষর তারা করেনি, এখন স্বাক্ষর করার পথ খুঁজছে। এটা একটা ব্যাপার। আমি বলবো যে এনসিপি একের পর এক ভুল করেছে। আমরা এও জানি যে এনসিপি এখন চেষ্টা করছে একদিকে জামাত অন্যদিকে বিএনপির সাথে একটা অলিখিত চুক্তি করতে, আমাকে ভাই এক্স নাম্বার অফ সিটস দাও, 20টা 30টা 50টা বা কমপক্ষে 10টা, হোয়াট এভার দ্য নাম্বার ইজ। এই নেগোসিয়েশন করবার তাল হিসেবে তারা নানা রকম কাণ্ড কারখানা করছে, যা তাদের জাতীয় ইমেজটাকে কিন্তু আরো ক্ষতিগ্রস্ত করছে। অন্যদিকে জামাত যেটা করছে, আমরা পত্রপত্রিকায় খবর দেখছি, কি দেখছি আমরা, যে জামাত প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে চেয়ার দখল করে বসে আছে, নির্বাচন ক্ষেত্রে এবং প্রশাসনে সর্বক্ষেত্রে জামাতের আধিপত্য এখন প্রবল, এ নিয়ে কোনো সন্দেহ নাই। আমি খুব এই সরকারের ভেতরের, একদম ভেতরের লোকের কাছে শেখাতে পেয়েছি আমি যে হ্যাঁ, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে জামাত কেন্দ্রীয় রোল প্লে করছে।
কেমন এই অবস্থায় আপনি যেটা বললেন, জামাতের বিরুদ্ধে প্রধান অভিযোগটা কি ছিল? ৭১-এর গণহত্যার অংশীদার তারা, ৭১-এ গণহত্যার শরিক তারা, তাদের হাতে এখনো রক্তের দাগ। এই যে বলি আমরা ৩০ লক্ষ শহীদের রক্ত শুধু পাকিস্তানি তো করেনি, তোমরা জামাতিরাও করেছে, এবং আজ পর্যন্ত তোমাদের সেই কৃতকর্মের জন্য তোমরা ক্ষমা চাওনি। লক্ষ্য করে দেখবে পাকিস্তান পর্যন্ত ক্ষমা চেয়েছে, ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি। ভুট্টো সাহেব ৭৪ সালে এসে ঢাকায় বলেছেন তওবা করছি মহানবীর নামে, জামাত তওবা কিন্তু একবারও করেনি। এই সপ্তাহে শুনলাম আমরা জামাতের আমিরের কাছ থেকে যে যদি ভুল করে থাকি, যদি আপনাদের মনে দুঃখ পেয়ে থাকেন আপনারা, ভাই মাফ করে দিন। ঠিক কেমন কথা? তোমরা খুনের অংশীদার, মাপ চাও, ক্ষমা চাও জাতির কাছে। এই টেকনিক্যালি কথাবার্তা বলে তোমরা পাবে না। কিন্তু মানছি আমি, তোমার জনসমর্থন বাড়ছে, কিন্তু তোমাদের প্রতি আমাদের ঘৃণা, তোমাদের প্রতি আমাদের প্রত্যাখ্যান কিন্তু কোনো ক্রমেই আমরা কিন্তু সে প্রত্যাখ্যান সরিয়ে নেবো না। ঠিক যেমন আমরা প্রত্যাখ্যান সরিয়ে নেবো না, ঘৃণা সরিয়ে নেবো না পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তান যত কথাই বলুক না কেন, ফরগিভ এন্ড ফরগেট, তার যতই বলুক না কেন, আমার তোমাকে ঘৃণা করার অধিকার, ইউ ক্যান টেক ইট অ্যাওয়ে। আই উইল রিমেইন, তোমার প্রতি আমার ঘৃণা এবং প্রত্যাখ্যান আজীবন থাকবে। তুমি ক্ষমা চাইলেও থাকবে, কারণ তুমি আমার ভাইকে মেরেছো, আমার বোনকে তুমি রেপ করেছো, দেশকে তুমি জ্বালিয়ে দিয়েছো। তোমাকে আমি কোনোদিনই ক্ষমা করবো না, এবং কোনোদিনই আমি ভুলবো না। যেমন ভুলবো না কোনোদিনই আমি জামাতের ৭১ সালের ভূমিকাকে। জি, ধন্যবাদ অসংখ্য। একটু আবেগপ্রবণ হয়ে গেছেন আপনি, কিন্তু কথাগুলো আমার মনে হয় আরো বিশদভাবে আলোচনার সামনে আমরা আনবো, দরকার আছে, প্রয়োজন আছে। জয়নুল আবেদিন, আপনার কাছে আছি, শেষ প্রশ্ন, সময় কম থাকবে আপনাদের। এই যে ক্ষমা চেয়ে নিলেন জামাতে ইসলামী, রক্ষণশীল ভোটার যারা আছেন বাংলাদেশে, এটি কি তাদের প্রভাবিত করতে পারে বলে আপনি মনে করেন? নাকি এই যে গণহত্যার যে ব্যাপারটি আছে, তাদের সম্পৃক্ততা, এটি আসলে কি কোনো প্রভাব পড়বে কিনা তাদের আগামী নির্বাচনে? আরেকটি ব্যাপার, যে আরেকটু স্পষ্ট হতে পারতেন কিনা তিনি? জি, এনসিপির যে বিষয়টা আমি একটু টাচ করতে চাই। এনসিপির কথা বলবো না, আমাদের হাতে সময় কম, এনসিপির কথা না। জামাতের যে বিষয়টা, তারা এখন দেখছেন যে ইউনিভার্সিটিগুলোর যখন নির্বাচনগুলো, তাদের ছাত্র সংসদ সব জায়গায় একটা বিশাল বিজয় পেয়ে যাচ্ছে, কারণ গত ১ বছর ধরেই আসলে তারা নির্বাচনী ক্যাম্পেইনটা করতেছে ওখানে। আমি মনে করি যে ৫ তারিখ তো মানে দ্বিতীয়বার যখন এই সরকার ক্ষমতা আসলো, ৫ তারিখ থেকেই কিন্তু তাদের ইউনিভার্সিটিগুলোতে তারা মানে কাজকর্ম ভিন্নভাবে শুরু করছে। আগে যেমন ছাত্র সংগঠনের মধ্যে তারা বলেছিল যে তারা লুকিয়ে আছে, পরিচয় দেয় নাই, কিন্তু ৫ তারিখের পরে আরেকটি প্যাটার্নে কিন্তু তারা ছাত্রদের মন জয় করার যে একটা সুযোগ পেয়েছে তা করছে। এখন যে মাপ চাওয়ার যে বিষয়টা, মাপ হলো আপনি একজনকে খুব কষ্ট দিলেন অথবা কথায় কষ্ট দিলেন, সেটার জন্য একভাবে মাপ চাওয়া। আরেকটি হচ্ছে যে একটি অন্যায় করা হয়েছে, সেটার রিকভারি, যাদের সাথে অন্যায় করা হয়েছে তারাও দুনিয়াতেও নাই অনেকে। এখন এটি একটি জাতীয় ব্যাপার, সেখানে যদি বলা হয় যে আমরা আমাদের কথায় যদি আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমরা ক্ষমা চাই, মাপ চাই, এটা একটি তেমন একটি গুরুত্ব বহন করবে না আমি মনে করি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।